নমস্কার বন্ধুরা, রোমা কিচেন স্টাইল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি ফ্রায়েড রাইস আর খাসি মাংসর ঝোল রান্না করে দেখাবো। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 2 কিলো পরিমাণ বাসমতি চাল। চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, চালটা ভিজিয়ে রাখার পর অনেকটাই ফেপে গেছে এবং এর ভিতর থেকে যে মাড়টা, সেই মাড়টাও বেরিয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে ছেঁকে তুলে নেব। চালের মধ্যে যে জলটা আছে সেটা খুব বেশি ঝরাবার দরকার নেই। চালগুলো ছাঁকা হয়ে গেলে আমরা যেমন ভাত রান্না করি সেভাবে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সব চালগুলো ছেঁকে নিয়েছি। এরপর চালগুলো রান্না করার জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তাতে নুন দিয়ে দেব আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এখানে পাতিলেবুর রস দিলে ভাতগুলো একদম ঝরঝরে হয় ও ভাতের যে মাড়টা সেটাকে নিংড়ে বের করে দেয়। এরপর আমি জলটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু চাল দেওয়া যাবে না। এখানে 1.5 কিলো খাসি মাংস আছে। মাংসটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম, তাই এখন আমি জল ঝরিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু নুন, হলুদ আর সরষের তেল মাখিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, খাসি মাংস ঝোলের সাথে ফ্রায়েড রাইস খেতে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। এখানে নুন, হলুদ, সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর আমি জলের ঢাকাটা খুলে দেখব জলটা কতটা গরম হয়েছে। জলটা গরম হয়ে গেছে, এরকম হালকা হালকা ফুটবে। এখন চালগুলো দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে করে চালগুলো আমি দিয়ে দেব, নয়তো গরম জলটা গায়ে ছিটকিয়ে লেগে যেতে পারে। চালটা দেবার পর এভাবে নাড়তে হবে, নয়তো চালটা দোলা পেকে যেতে পারে। একদম আস্তে আস্তে নাড়তে হবে, নয়তো চালটা ভেঙে যাওয়ারও ভয় থাকে। খুব জোরেও নাড়াচাড়া করা চলবে না এবং থেমে থাকাও চলবে না। ভাতটা নামাবার আগে দেখে নিতে হবে ভাতটা ঠিকমতো নরম হয়েছে কিনা, না হলে রাইসটাও কিন্তু শক্ত হয়ে যাবে, বাচ্চাদের পক্ষে খেতে অসুবিধা হবে। এরপর একটা জালের মধ্যে আমি সব ভাতগুলো ছেঁকে নেব। এর মধ্যে আমি সব ভাতগুলো ছেঁকে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে গাজর কুচিগুলো দিয়ে ভেজে নেব। গাজরগুলোর সঙ্গে সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। গাজরগুলো এরকম করে ভেজে নিয়েছি। এবারে একটি পাত্রে তুলে নেব।
এরপর ওই কড়াইয়েতেই কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, খুব বেশি লাল করা যাবে না, যেমন সবুজ রঙটা থাকে, তাহলে রাইসটা দেখতে সুন্দর লাগবে আর গন্ধও খুব সুন্দর থাকবে। একটু নুন দিয়ে দেব এর মধ্যে। ঠিক এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব একটি বাটিতে। এরপর শুকনো কড়াইয়ের মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে দিয়ে দেব তেজপাতা, ছোট এলাচ, দারুচিনি আর লবঙ্গ। রাইস বানানোর জন্য এগুলো শুকনো কড়াইয়ে একটুক্ষণ ভেজে নেব, তাতে গন্ধটা সুন্দর বেরোয়। আর দিয়ে দেব গাওয়া ঘি। এবার এর মধ্যে রাইসগুলো দিয়ে দেব। আমি এখানে অর্ধেকগুলো প্রথমে দেব আর অর্ধেকগুলো রেখে দেব। সব রাইসগুলো একবারে দিয়ে দিলে ভাজতে অসুবিধা হবে, সেজন্য আমি অর্ধেকগুলো রেখে দিয়েছি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। চিনিটাও গলে যাবে আর রাইসটাও একটু নরম হয়ে যাবে। যে বাকি রাইসটা আমি তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দেব। ওই রাইসগুলোর পরিমাণ মতো আবারও নুন দিয়ে দেব আর দিয়ে দেব চিনি। এখানে চিনিটা একটু বেশি দিতে হবে। এবারে এগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, না হলে এগুলো তলায় ধরে যেতে পারে। এরপর আমি এখানে ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর, বাদাম, কাজু, কিশমিশ সব একে একে দিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি হবে এভাবে ফ্রায়েড রাইস বানালে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। ফ্রায়েড রাইস একদম তৈরি হয়ে গেছে। এবারে মাংস রান্না করার জন্য
কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর মশলাতে জল দিয়ে কষে নেব। মশলাটা এরকম করে কষে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর মাংসটা দিয়ে দেব। দুটো ছোট সাইজের টমেটো এখানে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চিরা। এরপর মাংসটা ভালো করে কষে নেব। যতটা বেশি ভালো করে কষবেন তত কিন্তু মাংসটা খেতে সুন্দর লাগবে। দিয়ে দেব ধনে পাতা কুচি আর ভেজে রাখা ক্যাপসিকাম। এগুলো আমি এখন দিয়ে দিলাম, আপনারা চাইলে রান্নার শেষেও দিতে পারেন। এরপর মাংসটা ভালো করে কষে নেব। মাংসটা এভাবে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবো ততটা জল দেব। তো বন্ধুরা, রান্না আমার পুরো শেষ হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।